এবং পূরণের জন্যই করি। কিন্তু আমরা ঈমান মজবুত করার জন্যই কিন্তু আমরা ওয়াজ নসিহত ধর্মীয় আলোচনা শুনি। কিন্তু যেই মোবাইল এটাকে পজিটিভ যদি আপনি ব্যবহার করেন, অনেক কিছু আপনার জন্য ফায়দা আছে। আবার এই যে আলেম ওলামা ডেকে ওয়াজ নসিহত করার পরে যেই আপনারা উপার্জন করেন, যে ঈমানকে মজবুত করার জন্য, ধর্মীয় অনুভূতি জাগ্রতের জন্য যে আমরা যে ওয়াজ শুনি, এই ঈমান ধ্বংস করার জন্য মোবাইল 1 মিনিটই যথেষ্ট। রাতে কম্বলের স্তরে শুয়ে শুয়ে কিন্তু আপনি ঈমান নষ্ট করে দিতে পারবেন। তো আমরা মোবাইল ব্যবহারে যথেষ্ট সচেতন থাকবো, যেন আমাদের এই মোবাইল কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। বর্তমান সোশ্যাল মিডিয়ায় এই মোবাইলের অপকারিতায় আমাদেরকে অনেককে জেল পর্যন্ত করায়। আপনার একটা স্ট্যাটাস, আপনার একটা কমেন্ট, আপনার আনস্কুল কিছু করাটা আপনার জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে যায়। আমার যেন এই মোবাইল যেন আমার কোনো ক্ষতির কারণ না হয়। কিছু কথা আছে, যেমন বিকাশে টাকা চলে যায়, রকেটে টাকা চলে যায়, ভুল নাম্বারে টাকা চলে যায়। আপনারা প্রথমে কি করেন, যে যার নাম্বারে টাকা গেছে তাকে একটা ফোন দেন। এই ফোন দিলে কি হয়ে সচেতন হয়ে যায়। আপনাদের মোবাইলে 100 মেসেজ আসলে 2টা মেসেজ অনেকে পড়ে না। আপনি যদি মোবাইলের টাকাটা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভুল নাম্বার চলে গেলে সাথে সাথে থানায় একটা জিডি করবেন। ওই দিনই আপনার বিকাশ কমপ্লেন একটা সেন্টার আছে, প্রত্যেক থানায় আছে, এই যে বাজারে আছে বিকাশ সেবা, যে এখানে অভিযোগ দিবেন। আশা করি আপনার টাকাটা উদ্ধার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। আর আপনি ফোন দিয়ে জানিয়ে দিলে টাকাটা উদ্ধার করা কষ্ট হয়ে যাবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা পজিটিভ সাইডগুলো ইউজ করব আর নেগেটিভ সাইড থেকে বিরত থাকবো। সামনে রমজান মাস, আমরা জানি, আপনারা যারা মুসলমানরা সবাই অবগত। তো দেখবেন যে রাতের বেলা অনেক সময় জিনের বাদশা, দরবেশ বাবা, আধ্যাত্মিক সাধক আপনাদেরকে গভীর রাতে ফোন দিবে। আমরা যারা দুর্বল মন বা সচেতন নয় তাদেরকে বিভিন্ন গ্রাসে বিভিন্ন আধ্যাত্মিক কথাবার্তা বলে আপনার সর্বত্র লুট করে নিয়ে যায়। বিভিন্ন অজুহাত দেখায়, পীর বাবা, মুর্শিদ বাবা, এরকম দোহাই দিয়ে এই করলে তোমার এই উপকার হবে, বিভিন্ন অজুহাতে। আরেকটা বর্তমানে বেশি প্রচলিত হচ্ছে শয়তানের নির্যাস বলে বা নিঃশ্বাস বলে। আপনার ইউটিউব যারা মোবাইল ব্যবহার দেখেন, এটা একটা ক্লোফেনিক একটা মেডিসিনের আসক্তিতার কারণে কিন্তু অল্প সময়ের জন্য আমি স্মৃতিশক্তিটা তার মতো করে চলে যায়। ব্যাপক হারে কিন্তু সোশ্যাল মিডিয়া সচেতন করতেছে। আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন যাতে আপনাদের জান ও মাল হেফাজত থাকে। বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চাদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো অবগত করবেন, যাতে কোনো শিশু পাচারকারী বা কোনো অন্য কোনো অপরাধীরা যেন এই সুযোগটা নিতে না পারে। আপনার বাড়িতে, আপনার পাড়ায় যদি অপরিচিত কোনো লোক আসে যেটা আপনার দৃষ্টিতে চিনেন না, এমন অবস্থা হয় যে তার আত্মগোপনে তাকে দেখে সন্দেহ হয়, তাৎক্ষণিকভাবে তার ডিটেলস আমাদেরকে জানাবেন, বিট অফিসারদেরকে জানাবেন। বিট অফিসারদের নাম্বার রাখবেন, প্রয়োজনে আমাদের ওসি স্যারকে নাম্বারে আপনারা কল করে জানাতে পারেন। ওনাকে বলবেন যে যদি আপনারা নতুন কোনো আগন্তুক আসে যাকে সন্দেহ হয় সে চোর, ডাকাত বা কোনো খারাপ প্রকৃতির লোক হতে পারে, এই তথ্যগুলো আপনারা দেবেন। সর্বশেষে বলবো যে আপনারা যে আয়োজন করছেন, যারা করছে তাদেরকে ধন্যবাদ এই ধরনের আলোচনায়। আর আমিও সুযোগে আপনাদের সাথে 2-4টি কথা শেয়ার করতে পারছি। তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন আর যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। আমার বিশ্বাস যে আমরা একটা স্লোগান আছে কমিটি পুলিশের, যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। তার ব্যাখ্যাটা কি জন্য, যে পুলিশের কাজ জনগণের সহায়তা ছাড়া কোনো মতে, শুধু বাংলাদেশ না কোনো দেশেই সম্ভব হয় না। জনগণের তথ্যপত্রের উপরে কিন্তু আমাদের কাজের অগ্রগতি অবনতি প্রত্যেকটা কিন্তু নির্ভরশীল। কিন্তু একটা জায়গায় আমরা সীমাবদ্ধ এবং আমরা দায়বদ্ধ, যে কোনো তথ্যকারী তথ্য আমরা ফাঁস করি না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা শপথ বাক্য পাঠ করা, কিন্তু আমরা ধর্মীয় গ্রন্থের শপথ আপনার করেন, তথ্য আমরা ফাঁস করি না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি এমন কোনো ভীতি সঞ্চার কোনো মনের ভিতরে পোষণ করে রাখেন যে কেউ কারো ভীতিতে আপনারা আছেন বা কোনো সন্ত্রাসের ভীতিতে আছেন, এগুলো আমাদের বিট অফিসারকে জানাবেন পার্সোনালি ভাবে। যদি আসছে মনে করেন আমাদের অফিসারকে জানাতে পারেন, তো আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এই গ্রাম মহল্লাতে এনজিও ইন্স্যুরেন্স করার নামে বই নিয়ে কোট টাই স্যুট করে আসবে, আইসা গ্রামে ঢুকবে। আপনাকে বলবো যে 2 লক্ষ টাকা লোন দেবো, 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। এই 10,000 টাকা আপনার বই উঠাই দেবে, তখন সে 10,000 টাকা আপনার থেকে অগ্রিম নিয়ে নেবে আর 2 লক্ষ টাকা আপনাকে লোন দেবে। এই ভরসা আমরা অনেকেই কিন্তু একটু পড়ে যাই। হওয়ার পরে সে 10,000 টাকা সমস্ত লোকেতে পায়, কয়েকশো লোকেতে নিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে সে উদাও হয়ে যাবে। আর আপনাকে লোন দেবে, 1 সপ্তাহ করে ডেট দিবে, বই দিবে, পাস দিবে, চেক দিবে, অনেক কিছু দেবে। কিন্তু ওই দিনে এসে যে তার কোনো অফিস নাই, তার কিছু নাই, তার কোনো হদিস নাই, থানায় যেয়ে চিল্লাচিল্লি কমপ্লেন।
কিন্তু আপনি কি কখনো তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি 10,000 টাকা দিয়ে 2 লক্ষ টাকা আমাকে লোন দেবেন? আমি এই ধরনের পরিস্থিতিতে মোকাবেলা করছি, শুনছি, এই জন্য কথাগুলো বলতেছি। কিন্তু আপনি কখনো একবার বলেন না যে স্যার 2 লক্ষ টাকা তো আমাকে লোন দেবেন, ওই লোন দেওয়ার সময় প্রয়োজন আমাদের 10,000 টাকা কেটে রেখে দিন, অগ্রিম না। যদি আপনি আমাকে লোন দিতে হয় আমাকে 2 লক্ষ টাকা দিবেন, যে তখন এতে কেটে নেবেন, কিন্তু অগ্রিম দিবেন, তাহলে কিন্তু প্রতারকরা এই সুযোগটা পায় না। আর আপনার কি হচ্ছে 2 লক্ষ টাকা পাইলে একটু ব্যবসা বাণিজ্য করতে পারবো এই সুযোগে, 10,000 টাকা নেব না, 10,000 2 লক্ষ পাচ্ছি, এটা ব্যবসা করে উন্নত করে আমার টাকা উঠে যাবে। খবরদার এই ধরনের টুপে পড়বেন না। জিনের বাদশা, আবারও রিপিট করছি, জিনের বাদশা, আধ্যাত্মিক সাধক, দরবেশ বাবা, এরকম বাবা রাতের নিস্তে, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্য বলছি যে এইগুলোতে সতর্ক থাকতে হবে। আপনাকে আধ্যাত্মিক অনেক ব্লু ব্লালসা দেখাবে, স্বর্ণ মূর্তি দিবে, পাথর দিবে, মূল্যবান কিছু দিবে, পিতলকে বসে স্বর্ণ বানিয়ে আনবে, নকল স্বর্ণ, আপনাকে লোভ লাগে, আপনার আসলে স্বর্ণ সম্বন্ধে ধারণা রয়েছে নাই। এই সমস্ত পথ থেকে বাঁচার জন্য আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, এবং আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলোকে নজর দেবেন। আর বিশেষ করে আপনাদের সন্তানদেরকে প্রত্যেক দিন একটি ভালো কাজের শিক্ষা দেবেন। প্রত্যেক দিন আপনি এবং আপনার সন্তানরা যদি একটি করে ভালো কাজ করেন, প্রতি মাসে 30টি ভালো কাজ হবে, বছরে 365টি। আল্লাহ যদি আপনাকে 50, 60, 70, 80 বছর হয়, তাহলে আপনার এতগুলো ভালো কাজ থেকে যদি আল্লাহ থেকে একটি ভালো কাজ যদি পছন্দ হয়ে যায়, আপনি নাজাত পেয়ে যেতে পারেন। তাহলে আমরা প্রত্যেকে যেন অত্যন্ত একটি ভালো কাজের সাথে এঙ্গেজ হতে পারি। এটা ছোট হোক বড়, ভালো কাজ করতে হবে, গুরুজনদেরকে সম্মান করব। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।